ভারতের কোটি কোটি মানুষের মোবাইলের একটা নিত্যসঙ্গী অ্যাপ। আপনি আমি জানি এই অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ট্রেন টিকিট, এমনকি দোকানে চা কেনার টাকা পর্যন্ত দেওয়া যায়। কিন্তু জানেন কি, এই অ্যাপের পেছনে একটি মানুষের কাহিনী আছে, যার পকেটে ছিল মাত্র 10 টাকা। ইংরেজি বলতেই যেত গলার স্বর আটকে, আর যার স্বপ্নকে সবাই বলেছিল অসম্ভব। তার নাম বিজয় শেখর শর্মা। এটা সেই গল্প যা শোনার পর আপনি আর কখনো নিজের সীমাবদ্ধতাকে দোষ দেবেন না। 1978 সাল, আলিগড়, উত্তরপ্রদেশ। মধ্যবিত্ত হিন্দি মাধ্যম পরিবার। বাবা স্কুল শিক্ষক, মা গৃহিণী। ঘরে টিভি নেই, কম্পিউটার তো স্বপ্ন। তবে একটা জিনিস ছিল, অসীম কৌতূহল আর অদম্য জেদ। মাত্র 14 বছরেই স্কুল শেষ করেন বিজয়। হ্যাঁ, 14 বছর। আর 15 বছর বয়সে ভর্তি হন দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, ইংরেজি। কলেজ পড়াকালীন 1997 সালে ইন্টারনেটের প্রেমে পড়েন বিজয়। বন্ধুরা তখন গেম খেলতো, তিনি রাত জেগে কোডিং করতেন। নিজের তৈরি এক্সএস কমিউনিকেশন ওয়েবসাইট বানানোর কোম্পানি। এই কাজের জন্য মাসে 10,000 টাকা ইনকাম শুরু করেন, যা তখন এক মধ্যবিত্ত ছাত্রের কাছে স্বপ্ন। 2001 সাল, দেশে তখন .com বুম। সবাই চাকরির পেছনে ছোটে, কিন্তু বিজয় একা সিদ্ধান্ত নেন, আমি আমার নিজের কোম্পানি বানাবো, যেখানে আমি মালিক, আমি স্বপ্নদৃষ্টা। তিনি নিজেই প্রতিষ্ঠা করেন 197 কমিউনিকেশন, একটি মোবাইল কন্টেন্ট প্ল্যাটফর্ম। কিন্তু জানেন কি, তখন তার হাতে ছিল মাত্র 10 টাকা। হ্যাঁ, সত্যি। বন্ধুদের কাছ থেকে ধার, নিজের বাইক বিক্রি করে কোম্পানি চালু করেন। কোনো বিনিয়োগকারী ছিল না। দিনের পর দিন একবেলা খেয়ে চলেছেন শুধু কোম্পানির স্বপ্ন নিয়ে। 2010 সালে মোবাইল ইন্টারনেট আসছে ধীরে ধীরে। সবাই তখন ভাবছে আরও একটা রিচার্জ অ্যাপ। কিন্তু বিজয় বললেন, পে থ্রো মোবাইল, পেটিএম। তার নিজের কোম্পানি 197 এর কোটি টাকার লগ্নির 40% নিজেই ঝুঁকি নিয়ে ঢেলে দিলেন পেটিএমে। লোকজন বলল, তুই পাগল হয়ে গেছিস। বিজয় বললেন, আমি আমার ভবিষ্যতের উপর বাজি ধরেছি। 2016 সালের 8ই নভেম্বর, রাত 8টা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন নোটবন্দি। মানুষ ব্যাংকে ছুটছে, দোকানদাররা চিন্তায়। আর এই সময়ে হঠাৎ দেশের মানুষ শুনল পেটিএম কারো। পেটিএমে রাতারাতি হয়ে গেল কোটি কোটি মানুষের লাইফ লাইন। এক মাসেই ইউজার বেড়ে দাঁড়ালো 4 কোটিতে। বিজয় শেখর শর্মা মিডিয়ার হিরো। ফেবার্স, টাইম, ফাইন্যান্সিয়াল টাইমস সবাই বলল, ইন্ডিয়ান ডিজিটাল রেভলিউশন ইজ হেয়ার। কিন্তু জীবনের আসল সিনেমা তো মোচড় ছাড়া হয় না। 2024 সালে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংক লাইসেন্স বাতিল করে দেয়। বড় বড় ব্যাংক ও মিডিয়া কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নেয়। লোকজন বলে, শেষ, পেটিএম তো ডুবে গেল। কিন্তু বিজয় তখনও বলে গেলেন, আমি অনেকবার পড়েছি, অনেকবার ভেঙেছি, কিন্তু আমি এখনও দাঁড়িয়ে আছি। এটা আবার শুরু করার সময়। বিজয় শেখর শর্মার জীবনের গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি বড় হয় তাহলে পথ আপনা আপনি খুলে যায়। তিনি ছিলেন সেই ছেলে যার ইংরেজি ছিল দুর্বল, যার পকেটে ছিল না টাকা, কিন্তু মস্তিষ্কে ছিল বিশ্বাস আর হৃদয়ে ছিল আগুন। আপনি যদি ভাবেন আপনার অবস্থা খারাপ, সময় আপনার বিরুদ্ধে, তাহলে মনে রাখুন এই মানুষের গল্প, কারণ অসম্ভব শব্দটা তার অভিধানেই নেই। গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কোন অংশটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করলো। আর এমন আরও অনুপ্রেরণাদায়ক রিয়েল লাইফ গল্পের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।